ধুর, একলা একলা আর জীবন কাটাতে ভালো লাগে না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। এমনিতেই মানুষের কাছে আমার মূল্যটা দিন দিন কমেই যাচ্ছে। আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে করে মানুষ আমাকে অনেক সম্মান করে। যাই, সামনে থেকে একটু ঘুরে আসি। কি রে নন্দু, বিড়বিড় করতে করতে যাচ্ছিস কোথায়? আর আজকে তো তোকে দেখতে খুব সুন্দর লাগছে। ফেসিয়াল টেসিয়াল করেছিস নাকি আবার? এই পেতনিটা আবার এখানে কোথা থেকে এলো? যেখানেই যাই এটা আমার পিছু ছাড়বে না। কি যে বলিস না, আমার আবার ফেসিয়াল করতে হয় নাকি? আমি তো জন্মগতই সুন্দর, মরার পর আরো সুন্দর হয়ে গিয়েছি। তোকে একটু মজা করে সুন্দর বলেছি, আর সেটাই তো সত্যি ভেবে নিলি তুই আর সুন্দর? তোর দিকে কেউ একবার ফিরে তাকালে দ্বিতীয়বার আর দেখতে চাইবে না। আবার তুই আসছিস সুন্দর। বাজে বকিস না তো পেতনি, এমনি আমার মনটা ভালো নেই, খুব চিন্তায় আছি। তুই আমাকে আর মেজাজটা খারাপ করে দিস না তো, যা এখান থেকে। কেন রে নন্দু, তোর কি এমন হয়েছে যে তোর মন খারাপ? আবার কি নতুন কিছু করার চিন্তায় আছিস নাকি রে? তুই কি রে ভাই, আমি কোনো কিছু চিন্তা করার আগেই তুই কিভাবে বুঝে যাস রে? আচ্ছা, তোর সাথে পরে কথা হবে, আমি একটু আশপাশে ঘুরে আসি, ভালো লাগছে না কিছু। নান্দু পেতনিকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। শোনো, এবার যদি আমাকে তোমরা ভোটে জিতিয়ে দাও তাহলে আমি তোমাদের জন্য সুন্দর রাস্তা তৈরি করে দেব। তোমাদের কোনো রকম পানির সমস্যা হবে না, বিদ্যুতের সমস্যা হবে না, সব কিছুর সুব্যবস্থা আমি করে দেব। তাই আর কোনো কিছু চিন্তা না করে তোমাদের ভোটটা একমাত্র আমাকেই দিও। আরে ভাই, বলুন তো কে এই লোকটা? উনি এত কিছু কোথা থেকে দেবে? উনি কি জাদু টাদু জানে নাকি? উনি এবার চেয়ারম্যান পদে ভোটে দাঁড়িয়েছেন। উনি যদি জিততে পারে তাহলে তিনি জনগণকে সেবা করবেন, আর জনগণের সেবার প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছে ভোট চাইছে। আরে বাস, এই সুযোগ তো মিস করা যাবে না। আমিও আমার কাজটা তাহলে এখানে সেরে ফেলি। আমি এবার ভোটে দাঁড়াবো আর জিতে সবার সেবা করব। শুনুন শুনুন শুনুন, আপনারা যারা আমাকে ভোট দেবেন, আমি আপনাদের সব কিছুর অভাব হতে দেব না। আর যে কোনো ধরনের সমস্যা আমি এক নিমিষেই সমাধান করে দেব। কি রে ভাই, কে রে তুই? তুই আবার এখানে কোথা থেকে এলি? হ্যাঁ, কি চাই তোর? ভোট চাই, ভোট। আমিও এবার ভোটে দাঁড়াবো। কেউ জিততে পারবে না, আমি একমাত্র জিতবো। হা হা হা, লাঠির মতো ঠ্যাং নিয়ে নিজে দাঁড়াতেই পারছিস না, আবার দাঁড়াবি ভোটে? আমার মাথা কিন্তু খারাপ করিস না, এখান থেকে দূরে সরে যা, না হয় কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ আবার কি হবে? আপনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তার থেকে বেশি কিছু আমি করে দিতে পারবো জনগণদের, তাই সবাই আমাকে ভোট দেবে। তা দেখি তুই কি করতে পারিস। পারলে এই গ্রামবাসীদের জন্য এখানে একটা কুয়া বানিয়ে দেখাতো। নান্দু সাথে সাথে সেখানে অনেক সুন্দর একটা পানির কুয়া বানিয়ে দিল। বাবা বাবা বা, আমাদের তো এরকম কাউকে দরকার যে আমাদের সমস্যা নিমিষেই সমাধান করে দেবে। আমরা তো নান্দুকেই ভোট দেব। নন্দু ভাই, আমার বহুদিন ধরে চাকরি নাই, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন না। আরে এই সামান্য ব্যাপারেও কি আমাকে বলতে হয় নাকি? কাল সকালে এই ঠিকানায় যে আমার নাম বলবেন আর চাকরিতে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ নন্দু, নন্দুর জিন্দাবাদ, নন্দুর জিন্দাবাদ। আমি ভোট তো এবার আপনাকেই দেব। আমার একটা 20 বছরের মেয়ে আছে ঘরে, ওর আমি কিছুতেই বিয়ে দিতে পারছি না। তুমি একটা ব্যবস্থা করে দাও না। আজই বাড়িতে বাজার সদাই নিয়ে রেডি থাকুন, কালই আপনার মেয়েকে বরপক্ষ দেখতে আসবে।
নন্দুর জিন্দাবাদ, নন্দুর জিন্দাবাদ, নন্দুর জিন্দাবাদ। এবার তাহলে আমি আসি, ভোটের দিন আবার সকলের সাথে দেখা হবে। আর সবাই অনুগ্রহ করে ভোটটা কিন্তু আমাকেই দেবেন। এরপর নান্দু সেখান থেকে চলে যায়। নন্দুর যে করে হোক একটা বিহিত করতেই হবে। ওকে দেখে তো মানুষের মতো মনেই হলো না। আমার মনে হয় কোনো কালো জাদু জানে। এই কারণেই সবকিছু এক নিমিষেই সমাধান করে দিতে পারলো। আমারও তাই মনে হয়, কিন্তু এই লোকটা থাকে কোথায় বলতো দেখি। ও তো আমাদের ওই পাশের জঙ্গলে গাছের ওপরে থাকে। সেদিন রাতের বেলা চেয়ারম্যান দলবল নিয়ে সেই গাছের নিচে যায়। এই নন্দু বেটা, গাছ থেকে নিচে নেমে আয়। সাহস থাকলে দেখ আমি তোর কি করি। কি হলো কি আপনাদের? হ্যাঁ, রাতের বেলা আমাকে আবার কেন ডাকাডাকি করছেন? তুই আগে নিচে নেমে আয়, তারপর দেখাচ্ছি তোকে কেন ডাকাডাকি করছি। সব কিছু তোর এইসব গুন্ডামি পান্ডামি তোকে বের করছি। আমার এখানে অশান্তি করে তুই আরামের ঘুম ঘুমাচ্ছিস। আজকে তোকে আমি দেখাচ্ছি মজা। আর ভোটে দাঁড়ানোর মজা সারা জীবনের জন্য তোর মিটিয়ে দেব। দেখি আপনি আমার কি করতে পারেন। নিন, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, দেখান এবার কি করবেন। নান্দু সেই লোকগুলোর সামনে বিশাল বড় আকৃতি নিয়ে দাঁড়িয়ে থাকে, আর তারা সবাই ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ভোটের দিন। সবাই আমার কথা একটু বোঝার চেষ্টা করুন। ও কোনো মানুষ নয়, ও হচ্ছে একটা ভূত। আর ভূতকে ভোট দিয়ে আপনারা কখনোই শান্তিতে বসবাস করতে পারবেন না। আমার কথাটা একটু বুঝুন আপনারা। সে যাই হোক, ও তো আমাদের সব সময় সব কাজেই সমাধান করে দিতে পারে। যত কিছুই হোক, আমরা ওকেই ভোট দেব। দেখ রফিক, কেউ আমাকে ভোট দেবে না। মনে হচ্ছে আমি আর পাশ করব না। আমার মাত্র দুটো ভোটই থাকবে, সেটা তুই আর হাবিব ছাড়া আর কেউ না। আমরা দুজনে আপনাকে ভোট দেব না। আমাদের দুজনের ভোটও আমরা নান্দুকেই দিয়েছি। আপনার সাথে থেকে কি হয়েছে? হ্যাঁ, এত বছরে আমরা শুধু দুজনে দুটো সাইকেল পেয়েছি। নান্দু তো আমাদের বাইক কিনে দিয়েছে। এ কি সর্বনাশ করলি রে নান্দু তুই আমার। আমি এখন কোথায় মুখ লুকাবো? গত 12 বছর যাবত আমাকে আমার এই পথ থেকে কেউ নামাতে পারেনি, আর তুই একদিনেই আমার সব শেষ করে দিলি। যা মনে হচ্ছে সত্যি সত্যি অন্যায় করে ফেলেছি। তবে যাই হোক, আমি এই চেয়ারম্যান হওয়ার সুযোগ কিছুতেই হাতছাড়া করব না। কিছুদিন মানুষের সেবা করব, তারপর নিজে থেকেই চেয়ারম্যান সাহেবের সম্মানটুকুও চেয়ারম্যান সাহেবকে ফিরিয়ে দেব। কিছুদিন গ্রামের মানুষের খুব সাহায্য করে বিপদে আপদে এগিয়ে এসে নান্দু মানুষের অনেক ভালোবাসা পায়। আর কিছুদিন পরেই নান্দু আবারও চেয়ারম্যান সাহেবকে তার দায়িত্ব বুঝিয়ে দেয়। এতে চেয়ারম্যান সাহেব অনেক বেশি খুশি হয়ে যায়। এখন যে কি শান্তি লাগছে। যাই, এবার গাছে গিয়ে শান্তির একটা ঘুম দেই। এই কদিন ভালোই দায়িত্ব পালন করে ফেলেছি।